কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেহেলগাম নিয়ে বক্তব্য রাখলেন, তারপর এআইটিসি বলছে 1 লাখ সরকার মেনে নিল যে তাদের ব্যর্থতার জন্যই এতজন মারা গেছে। রেজিগনেশনটা শুধু ডিমান্ড নয়, এটা এখন বেয়ার মিনিমাম। দেখুন, তৃণমূল কংগ্রেসের এই বক্তব্য শুধু আমি তাদেরকে মনে করাবো, তারা যখন কংগ্রেস ছিল, তৃণমূল কংগ্রেস বলে তো আলাদা কোনো অস্তিত্ব নেই। অ্যাকচুয়ালি তারা কংগ্রেসেরই একটা ফল। যেমন কার্বনের রূপভেদ থাকে, সেরকম কংগ্রেসের রূপভেদ হচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, তো কংগ্রেস রূপে যখন তারা ক্ষমতায় ছিল, তখন তো একের পর এক সন্ত্রাসবাদী ঘটনা ঘটেছে। আমাদের সরকারের সময় কি হয়েছে আর ওদের সরকারের সময় কি হয়েছে, আজ তথ্য দিয়ে, সংখ্যা দিয়ে মাননীয় গৃহমন্ত্রী পরিষ্কার করে আজকে সদনের মাধ্যমে গোটা দেশের সামনে এনে দিয়েছে। এরপরে তৃণমূল কংগ্রেসের, যারা কংগ্রেসের বন্ধু শুধু নয়, কংগ্রেসেরই একটি রূপভেদ, তাদের আর কথা বলার অধিকার থাকে না। আরজিকর কাণ্ডে কার দায়ী ছিল আমরা যদি সেটা জিজ্ঞেস করি, তখন তো মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিতে পারবে না। হরগোবিন্দ দাস, চন্দন দাস যে বাড়ির সামনে কুপিয়ে খুন হলো, 4 ঘন্টা পরে পুলিশ পৌঁছলো। আপনারা আজকে বলছেন যে পেহেলগাঁও ঘটনা ঘটার পর নাকি 1 ঘন্টা লেগেছে সেখানে আর্ম ফোর্সে পৌঁছতে। আমরা জানি কাশ্মীর ইজ এ ডিস্টার্ব এরিয়া, এটা নিয়ে কোনো জায়গা নেই, আমরাই সেটাকে ঠিক করেছি। আপনি বলুন তো, যে হরগোবিন্দ দাস, চন্দন দাসের বডি কুপিয়ে মারার পর পড়েছিল মাত্র 4 ঘন্টা, পশ্চিমবঙ্গ পুলিশের পৌঁছতে 4 ঘন্টা সময় লেগেছিল মাত্র। তাদের প্রশ্ন করার অধিকার থাকে? যোগ্যতা আছে তাদের?